এই ধরনের ম্যাথ বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ সব ধরনের পরীক্ষায় আসে। আসুন আমরা এই অঙ্কটি বেসিক থেকে শিখব। এটা কিভাবে করতে হয় একদম বেসিক থেকে দেখি। বলছে 4টি 1 টাকার নোট। এখানে বলছে 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? এই অঙ্কটা বলা হয়েছে। আচ্ছা, 4টি 1 টাকার নোট। 4টি 1 টাকার নোট মানে 4 গুণ 1 4 টাকা। এরপরে বলছে 8টি 2 টাকার নোট। 8টি 2 টাকার নোট মানে 8 গুণ 2 মানে 16 টাকা। 16 টাকা। তাহলে মোট কত টাকা হলো? 4 আর 16 20 টাকা। এরপরে বলেছে যে একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? 8টি 5 টাকা মানে কি? 8 গুণ 5 তার মানে 5 8টা 40 টাকা। এখন বলেছে এই যে 20 টাকা, এই যে 20 টাকা 40 টাকার কত অংশ? একটা আরেকটার কত অংশ বললে ভাগ করতে হয়। তাহলে আমরা যদি 40 ভাগ 20 দিই তাহলে কিন্তু 40 দুগুণ আচ্ছা, এইভাবে চিন্তা না করে একটা আরেকটার কত অংশ, এখানে ভগ্নাংশ বলেছে এই জন্য আমরা উপরে দেব 20 আর নিচে দেব 40। এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে 2 1 2, 2 দুগুণ 4, তার মানে 1/2 অংশ। 1/2 অংশ। আশা করি বুঝতে পেরেছি।